সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক টেক টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় একবারে নতুনদের জন্য। যারা একবারই নতুন আছেন তারা মূলত কিভাবে যোগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন, বিয়োগ করবেন, এই কাজগুলো করবেন কিভাবে সেটা আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে এই কাজগুলো করা যায়। এছাড়াও অ্যাডভান্স লেভেলের জন্য আরও অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তবে আমরা আজকে বেসিকটা দেখে নিচ্ছি, এরপরে আমরা অন্যান্য টিউটোরিয়ালগুলো নিয়ে আলোচনা তো করবই। তো প্রথমে একটু কথা বলে নিই, সেটি হচ্ছে যোগ করার নিয়মটা। আর যোগ করার বেশ কয়েকটা উপায় আছে। যদি আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ করতে চাই, তাহলে প্রথমে আমরা যে সেলটাতে ফলাফল দেখতে চাই, যেমন আমি এই সেলটাতে আমার ফলাফলটা আমি দেখতে চাচ্ছি, শো করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে এখানে ইকুয়াল টাইপ করতে হবে। আমরা এখানে ইকুয়াল টাইপ করব। এরপর হচ্ছে উপরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটাতে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি যোগ চিহ্ন। তারপর নিচের সংখ্যাটাতে ক্লিক করব, এরপর এখানে দিয়ে দিচ্ছি যোগ চিহ্ন। এরপর পরের সংখ্যাটাতে ক্লিক করার পর, মানে পরের সেলটাতে ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার বাটনটা চাপ দিলেই আমরা দেখতে পারবো সেখানে আমাদের যোগফলটা শো করবে। এটা একটা উপায় মূলত যোগ করা যায়। আর যদি আপনি লিখে দিতে চান, দেখা যাচ্ছে যে আপনি এই প্রত্যেকটা লিখে দিতে চান, যেমন এই সেলটা কোথায় রয়েছে, যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই 100 এই নাম্বারটা আছে B2 নাম্বার সেলে। তো আমরা এখানে ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে লিখে দিতে পারি B2 প্লাস, তারপর নিচের সেলটা কোথায় আছে, এটা আছে B3-তে। আবার আমরা এখানে লিখছি B3 প্লাস, আবার নিচের এই সেলটা কোথায় আছে B4-এ, আমরা এখানে লিখে দিয়েছি B4। এবার যদি আমরা এন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যোগফলটি শো করবে। তো এভাবেও এটা যোগ তৈরি করা যায়, যোগফল বের করা যায়। এছাড়াও আমরা এটাকে যদি আমরা সিলেক্ট করে অথবা ফর্মুলা ব্যবহার করে টাইপ করে দিতে চাই, সেই ক্ষেত্রেও আমরা সেটা করতে পারবো। যেমন আমি এখানে প্রথমে টাইপ করছি ইকুয়াল, এরপর আমরা এখানে টাইপ করব সাম, SUM, সাম টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আমাদের এই তিনটা সেলের সংখ্যা যোগ করতে হবে, এই তিনটা সেলকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর ব্র্যাকেটটাকে বন্ধ করে দিয়ে আমরা এন্টার বাটন চাপ দিলে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তো এটা আরেকটা উপায়, এইভাবেও আমরা ফলাফলটা বের করতে পারি, যোগটা বের করতে পারি। আবার আপনি এভাবেও চাচ্ছেন না যোগফলটা বের করতে, সেই ক্ষেত্রে আপনি এখানে অটোসাম ব্যবহার না করে আপনি নর্মালি যদি আপনি এখানে ক্লিক করে রাখেন, ক্লিক করার পর আপনার উপরের দিকে দেখতে পারবেন যে এই জায়গায় একটা অটোসামের অপশন দেওয়া আছে উল্টা M। এখানে ক্লিক করলে সাম পেয়ে যাবেন, অ্যাভারেজ, কাউন্ট এবং ম্যাক্স, মিনিমাম, এগুলো নিয়ে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেখানে আলোচনা করাই আছে। তো এই অটোসাম লেখাটাতে ক্লিক করবেন একবার, দেখবেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আরও একবার ক্লিক করবেন এখানে, তাহলে যোগফলটা বের হয়ে আসবে। ঠিক এভাবেও যোগফলটা বের করা যায়। আবার আপনার যদি দেখা যাচ্ছে যে এই সেলটাতে এই যোগফলগুলো বের করতে হয়, তাহলে সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেব, অতিরিক্ত এই সেলটাকে সহ সিলেক্ট করব। আমরা অতিরিক্ত এই সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর অটোসামে এখানে ক্লিক করব, তাহলে সরাসরি ফলাফলটা এখানে আমরা দেখতে পারবো। এটাও আমরা এভাবেও ফলাফলটা বের করতে পারি। এরপর আমরা যদি বিয়োগ করতে চাই, বিয়োগ করার জন্য আমরা এখানে প্রথমে 100 লিখব, 100 লেখার পর এরপর আমরা এখানে লিখছি 50 লিখছি 50। তো এটার যদি বিয়োগ ফলটা আমরা এখানে দেখতে চাই, তাহলে আমরা এই সেলটাতে ইকুয়াল টাইপ করব। এরপর হচ্ছে উপরের সেলটাতে ক্লিক করার পর বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে নিচের সেলটাতে ক্লিক করে, মানে নিচের সংখ্যাটাতে ক্লিক করে এন্টার বাটন চাপ দিলেই আমরা এখানে বিয়োগ ফলটা দেখতে পারবো। ঠিক একই নিয়মে যদি আমরা এর গুণফল বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল টাইপ করব। যেহেতু যে সেলটাতে আমরা ফলাফলটা দেখতে চাই ওই সেলটাতে ক্লিক করে ইকুয়াল টাইপ করব। আমরা যদি গুণ করতে চাই, আমরা যে সংখ্যাটার সাথে গুণ করতে সেই সংখ্যাটাতে ক্লিক করব, এই সেলটাতে ক্লিক করে গুণন চিহ্ন দিচ্ছি। এবার হচ্ছে গুণন চিহ্নটা হচ্ছে কিবোর্ড থেকে স্টারের মতো দেখতে আর কি। এরপর হচ্ছে নিচের সংখ্যাটাতে ক্লিক করে এন্টার বাটন চাপ দিলেই আমরা ফলাফলটা দেখতে পাবো। আবার ভাগ করার ক্ষেত্রেও ঠিক তাই, আমরা ইকুয়াল টাইপ করব, আমরা সংখ্যাটাতে ক্লিক করে স্ল্যাশ দিয়ে দিচ্ছি, এই স্ল্যাশটাকেই ভাগ বলা হয় মূলত এক্সেলে। এরপর হচ্ছে পরের সংখ্যাটাতে ক্লিক করে এন্টার বাটন চাপ দিলে আমরা ভাগফলটা দেখতে পাবো। তো ঠিক এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই। আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা অন্যান্য বিষয়গুলো ক্লাসে আলোচনা করব। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।